নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী। একদিন একজন পিতা তার ছেলেকে নিয়ে আর তাদের একটি গাধা নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। সেই পিতা তার ছেলেকে গাধার উপর বসিয়ে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তাদের সাথে কিছু মানুষের দেখা হলো। সেই মানুষগুলি বলল, কেমন ছেলে তুমি, নিজের বৃদ্ধ পিতা হেঁটে হেঁটে যাচ্ছে আর তুমি গাধার উপর বসে যাচ্ছ। একথা শোনার পর সেই ছেলেটি গাধার উপর থেকে নেমে গেল আর তার পিতাকে গাধার ঘাড়ের উপর বসিয়ে দিল। আর তারপর তারা গ্রামের দিকে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষের সাথে দেখা হলো। সেই মানুষগুলি বলল, কেমন পিতা তুমি, নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ আর তুমি গাধার উপর বড় সুখ করে যাচ্ছ, বড় আরাম করে যাচ্ছ। একথা শোনার পর সেই পিতা গাধার উপর থেকে নেমে গেল আর তারা হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষের সাথে দেখা হলো। সেই মানুষগুলি বলল, তোমাদের সাথে গাধা থাকতে তোমরা হেঁটে কেন যাচ্ছ, তোমরা গাধার উপরে চড়েও তো যেতে পারো। একথা শোনার পর সেই ছেলে আর তার পিতা আবার গাধার উপরে উঠল আর গ্রামের দিকে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষের সাথে দেখা হলো। সেই মানুষগুলি বলল, তোমাদের কি মোটেও মায়া দয়া নেই, এইটুকু গাধার উপরে তোমরা দুইজন চড়ে যাচ্ছ, তোমাদের কি একটুকু মায়া দয়া নেই, এই গাধার তো প্রাণ এখানেই বেরিয়ে যাবে। একথা শোনার পর সেই ছেলে আর তার বাবার অনেক রাগ হলো আর তারা বুঝতে পারলো যে আমরা যদি মানুষের কথা শুনি তাহলে আমরা আমাদের গ্রাম পর্যন্ত কোনোদিনই পৌঁছাতে পারবো না। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি যে মানুষের কাজই হলো দোষ ধরা। আপনার জীবনে অনেক মানুষ আসবে যারা আপনার সফলতা যেন না আসে এজন্য পেছন থেকে অনেক অনেক ধরনের নেগেটিভ কথা বলবে। আপনি যদি এই নেগেটিভ কথায় কান দেন তাহলে ওই ছেলে আর ওই বাবার মতো কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই মানুষের নেগেটিভ কথায় কান দেবেন না। নিজের যে কাজটি ভালো লাগে সেই কাজটি করুন আর সেই লক্ষ্যে এগিয়ে চলুন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। তাই মানুষের নেগেটিভ কথায় কান দেবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।